এই লড়াইয়ে জিততে হবে। এই লড়াই বাঁচার লড়াই, এই লড়াই স্বাধীনতা সংগ্রামের লড়াই। এই মাধ্যমে আমরা গণতন্ত্রের জন্য লড়াই করে আবার আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার প্রধান, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে বাড়ি সেই বগুড়ায়, তিনি একজন সাধারণ সামরিক বাহিনীর সাধারণ ব্যক্তি ছিলেন, কিন্তু তিনি 1971 সালে স্বাধীনতা যুদ্ধে যে বীরত্ব দেখিয়েছেন, স্বাধীনতা ঘোষণায় যে রিস্ক তিনি নিয়ে, যার জন্য তাকে বীরুত্তম বলা হয়েছে। এই আমাদের মধ্যে এমনভাবে প্রথিত আছে যে এই বীরুত্তমের মাধ্যমে আমরা জাতীয়তাবাদী রাজনীতির শক্তি হিসেবে আবির্ভূত হতে পেরেছি। এবং আমার লক্ষ্য ছিল যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ স্বাধীন করেছে শুধু নয়, যুদ্ধও তিনি করেছেন। আমি সেই বিষয়ে একটু পরে বলবো। এখন আপনাদের সকলের সফলতা কামনা করি এবং আশা করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের মধ্যে লাখো বছর বেঁচে থাকবে, এবং তার সাথে আজকে তিনি সহধর্মিণী ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সেই খালেদা জিয়ার লক্ষ্যকে আমরা সম্মান প্রদর্শন করব, তাকেও আজকে ধন্যবাদ জানাবো। জনাব তারেক রহমান একটা অন্যতম রাজনৈতিক শক্তির তিনি নেতা হিসেবে আমাদের মাঝে তার কর্মের মাধ্যমে এসছেন। আমরা আজকের এই মহান দিনে, মহান আনন্দের দিনে আমরা চাইব যে তারেক রহমান 31 দাবি যেটা উত্থাপন করেছেন, এবং তিনি অনেক আশ্বস্ত যে বাংলাদেশের মানুষ যেভাবে তাকে সম্মান করে, যে 31 দফাকে ধারণ করেছে, এগিয়ে গেছে, এবং 5ই আগস্টের যে ঘটনা, সে ঘটনার মধ্য দিয়ে নতুন রাজনীতি সৃষ্টি হয়েছে। সেই রাজনীতিতে আমরা এগিয়ে যাচ্ছি। আমি আশা করব সবাই 31 দফা দাবি নিয়ে যে আন্দোলন আজকে জনাব তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে, এটা চলমান। এর মাধ্যমে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব। এই মাধ্যমে আমরা গণতন্ত্রের জন্য লড়াই করে আবার আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করব। দেশ আজকে অনেক সংকটের সম্মুখীন। আমরা এই সংকট কাটিয়ে গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছি, এবং আমাদের যে নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের মধ্যে আছেন, তার কর্মে, চিন্তায় এবং চেতনায়। এই চিন্তা চেতনা নিয়ে যতক্ষণ আমাদের মধ্যে তিনি আছেন, ততক্ষণ আমরা লড়াই করব। এই লড়াইয়ে জিততে হবে। এই লড়াই বাঁচার লড়াই, এই লড়াই স্বাধীনতা সংগ্রামের লড়াই। আপনাদের সকলকে ধন্যবাদ।